শুভ সন্ধ্যা, নমস্কার। আজকে আবার সন্ধ্যায় যে আপডেটটা পাচ্ছি, অন্নপূর্ণা যোজনায় সরকার যাদেরকে প্রথম প্রায়োরিটি দিচ্ছে, একদম যারা গরিব মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, যারা কিছুটা হলেও একটু মানে ভুলভাল একটু তথ্য দিয়ে টাকা পেয়েছেন, মানে ধরুন দেখুন, টাকা তো সবারই দরকার। এবার অনেকেরই আছে যাদের কিন্তু ধরুন 3টে রুম আছে, কিন্তু তাদের ইনকাম সোর্স সেরকম নেই, সেই জন্য তারা ফর্মে নো করে দিয়েছে। বা একজন কষ্টসৃষ্ট করে একটা গাড়ি নিয়েছে, 2 চাকা হোক 4 চাকা হোক, তারা ফর্ম ফিল আপের সময় নো করে দিয়েছে যে নেই। যা কারো হয়তো সামান্য একটু জমি আছে, সেও নো করে দিয়েছে যে আমার নামে কোনো জমি নেই। সেগুলোকেও ভেরিফাই করা হচ্ছে শুনছি, এবং হয়তো তাদেরকেও আগস্টে টাকা ফেরত দিতে হতে পারে। সরকারের কাছে আমার একটাই আবেদন যে দেখুন, যাদের হয়তো পাকা বাড়ি মানেই যে প্রত্যেকেরই আর্থিক অবস্থা খুবই সচ্ছল সেরম কিন্তু নয়, বা যাদের একটা গাড়ি আছে তার মানে এই নয় যে তারা বড়লোক। তো আপনারা এই যোজনায় নিডি মানুষদের অবশ্যই, যাদের নিড আছে তাদের অবশ্যই রাখুন। এটা আমার একটা সরকারের কাছে আবেদন। এবার যাদের ধরুন লক্ষ লক্ষ টাকা যারা বিজনেস করছে, বা যারা কয়েক হাজার টাকা স্যালারি পায়, তো তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত মানুষ ফর্ম ফিল আপ করেছেন, এবং তারা হয়তো টাকা পাওয়ার যোগ্য। একটু ভুলভাল সবাই ফিল আপ করেছে, তো সেটা আপনারা একটু জাস্টিফাই করে দেখুন। আর একটা ব্যাপার হচ্ছে, যারা চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী আছেন, তারা দেখছি অনেক জায়গাতেই আন্দোলন করছেন। আশা দিদিরা আন্দোলন করছেন, তারপরে যারা আইসিডিএস আছে, চুক্তিভিত্তিক শিক্ষক আছে, তাদের স্যালারি খুব বেশি নয়। তো সবাইকে নিরাশ করে দেওয়াটা উচিত নয়। তাদেরও ফ্যামিলি আছে, তো তাদেরও টাকাটা প্রয়োজন আছে। তো সরকারের কাছে আবেদন, আপনারা দেখুন কিছুটা মানবিক হয়ে, যদি যারা সত্যি নিডি মানুষ আছে তাদেরকে টাকাটা দেওয়া যায়। নমস্কার।